ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা শিখব লেট যুক্ত টেন্স বেসড সেন্টেন্সের কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। সাধারণত লেট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ নির্দেশ করে। কিন্তু লেট একটা সাধারণ ভার্ব হিসাবেও টেন্সের বিভিন্ন নিয়ম অনুযায়ী সেন্টেন্সে ব্যবহার হতে পারে। তো সাধারণ ভার্ব হিসাবে টেন্স বেসড সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ভয়েস চেঞ্জ করবে, তো সেটাই আজকের আলোচনায় আমরা জানব। লেট যুক্ত সেন্টেন্স কিন্তু ইম্প্যারেটিভ নয়, নট ইম্প্যারেটিভ। দেখো এটা লেখা রয়েছে। তো সেই রকম সেন্টেন্সকে আমরা যখন প্যাসিভ করব, তো যে কনস্ট্রাকশনটা পাবো সেটা এখানটায় আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ লেট যুক্ত যখন কোনো অ্যাক্টিভ সেন্টেন্স আছে টেন্স বেসড, টেন্সের নিয়ম অনুসারে, তো তখন তোমরা যে প্যাসিভ করবে, তো তখন প্যাসিভের যে গঠনটা তোমরা পাবে সেটা হলো প্রথমেই তোমরা সাবজেক্ট বসাবে। সাবজেক্ট যেটা লেটের পর যে অবজেক্ট থাকবে অ্যাক্টিভ সেন্টেন্সে লেটের পর যে অবজেক্ট থাকবে সেটা তোমরা প্যাসিভে সাবজেক্ট হিসাবে বসিয়ে দেবে। তারপর একটা বিভার্ব। তোমরা জানো যে প্যাসিভে সাবজেক্টের পর একটা বিভার্ব বসে। তো সেক্ষেত্রে তোমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, এম ইজ, এম বিং, ইজ বিং, আর বিং ইত্যাদি। যদিও সব কিছুকে বিভার্বের মধ্যে ধরা হয় না, তবু এখানে বিভার্ব হিসাবেই লেখা রয়েছে, কারণ সব কিছুর সাথেই বি থাকবে, বিং, বিন ইত্যাদি রূপে। তো বিভার্বটা বসাবে। তারপর লেটটা সরাসরি বসে যাবে। যদি লেট না বসাও তবে অ্যালাউড টু এটা বসাবে। তো অ্যালাউড টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা তোমরা সেন্টেন্সের মধ্যেই পেয়ে যাবে। ভার্বের সাথে যদি কোনো শব্দ থাকে সেটা বসে যাবে। তারপর একটা বাই, নিয়ম অনুসারে বাই আসবে এবং তোমাদের অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে সেটাকে এখানে অবজেক্ট রূপে বসিয়ে দেবে। এই হলো তোমাদের কনস্ট্রাকশনটা। তো এখানে আরেকটু বলে দিই তোমাদেরকে যে লেট যেহেতু সাধারণ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তো প্রত্যেকটা ভার্বেরই তিনটে রূপ থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো তিনটে রূপে লেটের কিন্তু একই ফর্ম, অর্থাৎ লেট, লেট, লেট। প্রেজেন্টে লেট, পাস্টে লেট এবং পাস্ট পার্টিসিপেলেও লেট। এবং লেট যে অর্থ প্রকাশ করে তার নিয়ারেস্ট মিনিং হচ্ছে অ্যালাউ, কোনো কিছুকে অ্যালাউ করা, অনুমতি দেওয়া। তো এই অর্থে লেটের ব্যবহার হবে। তো লেট কিন্তু তিনটে ফর্মেই একই থাকে। এবার আমরা এক্সাম্পলে আসছি। শি লেটস মি ডু ইট। তো এখানে লেটস যেটা রয়েছে এস আছে, এর পিছনে কারণ হলো শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট এটা শো করছে, দেখাচ্ছে। তো প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের শেষে এস বা ইএস হয়, এখানে সেই জন্য এস বসছে। শি লেটস মি ডু ইট, সে আমাকে এটা করতে দেয়, এই অর্থ এটার। এবার আমরা এটাকে প্যাসিভ করব। তো প্যাসিভ করতে গেলে আমি বলেছি লেটের পর যে অবজেক্টটা থাকে, লেটের পর মি রয়েছে, এই মিটাকেই তোমাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। অর্থাৎ মি যদি সাবজেক্ট ফর্মে আসে হয়ে যাবে আই। এবং এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিটে এম, ইজ, আর এই অক্সিলারি ভার্বগুলোকে ইউজ করা হয়। তো আই এর সাথে আমরা এম বসাবো। তারপর নিয়মে আছে লেটটা সোজাসুজি বসে যায়, লেট বসলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা যা ভার্ব আছে সেটাই বসে যাবে এবং ভার্বের সাথে যা আছে সেটা বসবে। তারপর নিয়ম অনুসারে একটি বাই, তারপর অ্যাক্টিভের যে সাবজেক্টটা রয়েছে সেটা এখানটায় অবজেক্ট রূপে বসে যাবে। তো যেটা দাঁড়ালো সেন্টেন্সটা, আই অ্যাম লেট ডু ইট বাই হার, এবং এর অর্থ দাঁড়াবে আমাকে এটা করতে দেওয়া হয় তার দ্বারা। এই একই সেন্টেন্সকে আমরা কিন্তু লেটের পরিবর্তে বিভিন্ন বইতে কিন্তু দুটো অপশন দেওয়া থাকে না, একটা অপশন দেওয়া থাকে, আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেটের পরিবর্তে অ্যালাউড টুর ব্যবহার হয়। তো তোমরা যে কোনো একটা ফর্মকে বেছে নিতে পারো। তো সেক্ষেত্রে একই রকম সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, আই অ্যাম, শুধুমাত্র লেটটা এখানে বসানো হলো না, আই অ্যাম অ্যালাউড টু ডু ইট বাই হার। কম্পেয়ার করে দেখে নাও, লেটের পরিবর্তে শুধুমাত্র অ্যালাউড টুর ব্যবহার করা হলো, অর্থ একই, আমাকে এটা করতে দেওয়া হয় তার দ্বারা। তার দ্বারাটা পরে দিচ্ছি কারণ প্যাসিভ সেন্টেন্সে মনে রাখবে ডুয়ার অফ অ্যাকশন যে কাজটা করে তার গুরুত্ব কমিয়ে দেওয়া হয়, সেই জন্যই বাংলাতে আমি তার দ্বারাটা পিছনে লিখেছি বা পরের দিকে লিখেছি। আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখছি। দে ডিডন্ট, ডিডন্ট কথার অর্থ হচ্ছে ডিড নট, ডিড নটের শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডিডন্ট। আমরা জানি লেটটা একটা সাধারণ ভার্বের মতন ব্যবহার হচ্ছে, মনে রাখবে লেট কথার অর্থ হচ্ছে অ্যালাউ। তো দে ডিডন্ট লেট হিম প্লে ফুটবল, তারা তাকে ফুটবল খেলতে দেয়নি। যেটা আমরা পাস্ট, শুধু লেট থাকলে বুঝতে পারতাম না, কিন্তু এখানে ডিড আছে সেটা দেখে বুঝতে পেরেছি এটা পাস্টে রয়েছে এবং পাস্টে
প্যাসিভ করতে গেলে আমাদের ওয়াজ বা ওয়ারের ব্যবহার করতে হয়। তো দেখো এখন কি করে করবে, লেটের পর কি আছে, হিম, তো হিমটাকে তোমার সাবজেক্ট করতে হবে, হিমকে সাবজেক্ট রূপে আনলে হি হয়ে যাবে, হির সাথে আমাদের বসবে ওয়াজ, হি ওয়াজ নট লেট, নটের পর একটা লেট বসবে, কারণ লেটটা নিয়মে রয়েছে দেখো, লেট, বা এখানে দিয়েছি দেখো অ্যালাউড টু, যে কোনো একটা বসাতে পারো, অ্যালাউড টু লেট প্লে ফুটবল বাই দেম, এর যদি বাংলা করো, তাকে ফুটবল খেলতে দেওয়া হয়নি তাদের দ্বারা। আমি তাদের দ্বারাটা কেন শেষের দিকে লিখছি তো তোমরা বুঝতেই পারছো যে এর গুরুত্ব কম বলে, বাই হিম হি আছে সেই জন্য, দে আছে সেই জন্য বাই দেম করা হলো। আমরা দুটো এক্সাম্পল দেখলাম, একটা প্রেজেন্ট ইনডেফিনিটে লেটের ব্যবহার, আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটে নেগেটিভ সেন্টেন্সে নেটের ব্যবহার। এবার আসছি 3 নম্বর এক্সাম্পলে। 3 নম্বর এক্সাম্পলে আমরা শুডের ব্যবহার করছি, মডেল, হি শুড লেট মি ডু ইট। সেন্টেন্সের অর্থ যেটা দাঁড়াবে, তার আমাকে এটা করতে দেওয়া উচিত, তার উচিত আমাকে এটা করতে দেওয়া। তো মডেলের যে ব্যবহারটা হয়, আমরা জানি শুড, আমরা শ্যাল উইলকেও মডেল বলি, তো ইত্যাদি যাই থাক না কেন তার সাথে একটা বি এর ব্যবহার হয়, দেখো এখানে লিখে দিয়েছি শুড বি। তো সেন্টেন্সটা আমরা কিভাবে করব, আমরা লেটের পর কি অবজেক্ট আছে, মিটা যদি সাবজেক্টে আসে আই, তো আই এর সাথে আমরা শুড বির ব্যবহার করব, আই শুড বি। তো আমি বলে দিয়েছিলাম এই জায়গাটা একটা বি ভার্ব বসবে, সেটা মডেলের সাথেই বসুক আর যেভাবেই বসুক, আই শুড বি, একটা নিয়ম অনুসারে লেট, লেট যদি না বসাই অর দিয়ে দেখো অ্যালাউড টু ডু ইট বাই হিম, ডু ইটটা সোজাসুজি বসে গেল যেমন ছিল, এখানে ডু ইট বসে গেল, তারপর একটা বাই, বাইয়ের পর এখানে যে সাবজেক্টটা ছিল অ্যাক্টিভে সেটা এখানে হিম হিসাবে বসলো। এর যে অর্থটা দাঁড়াবে, আই শুড বি লেট ডু ইট বাই হিম, যদি লেট বসাতে তোমাদের ভালো না লাগে তবে অ্যালাউড টুর অপশান রয়েছে, আই শুড বি অ্যালাউড টু ডু ইট বাই হিম, আমাকে এটা করতে দেওয়া উচিত তার দ্বারা, বা তার দ্বারা আমাকে এটা করতে দেওয়া উচিত। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, মাদার উইল নট লেট মি মিট ইউ। ফিউচার ইনডেফিনিটে রয়েছে, বিভিন্ন টেন্সে বিভিন্নভাবে তোমাদেরকে দেখানো হচ্ছে যে লেটকে টেন্স বেসড, টেন্স ভিত্তিক বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। মাদার উইল নট লেট মি মিট ইউ, মা আমাকে তোমার সাথে দেখা করতে দেবে না, ফিউচারে রয়েছে। তো আমরা জানি যে শ্যাল উইল থাকলে আমরা শ্যাল বি বা উইল বির ব্যবহার করতে পারি, যদিও এর তেমন কোনো জোরালো নিয়ম নেই। আই এবং উইয়ের সাথে আমরা সাধারণত শ্যালের ব্যবহার করি, অন্যান্য ক্ষেত্রে উইলের ব্যবহার করি, এবং প্রয়োজন অনুসারে এর পরিবর্তনও হয়। তো আমরা লেটের পর কি অবজেক্ট পাচ্ছি, মিটাকে সামনে নিয়ে আসবো, আই এর সাথে শ্যাল বি বা উইল বি ব্যবহার করতে পারি, এখানে উইল বির ব্যবহারই রেখে দিয়েছি, এবং যেহেতু এটা নট রয়েছে তো অক্সিলারি ভার্ব যদি একটার বেশি থাকে তো প্রথমটার পরেই কিন্তু নটের ব্যবহার করতে হয়। তো আই উইল নট বি লেট বা অ্যালাউড টু, যে কোনো একটা, মিট ইউ বাই মাদার, আই উইল নট বি লেট মিট ইউ বাই মাদার, বা আই উইল নট বি অ্যালাউড টু মিট ইউ বাই মাদার। এর অর্থ যেটা দাঁড়াবে, আমাকে তোমার সাথে দেখা করতে দেওয়া হবে না মার দ্বারা। অর্থটা বুঝতে পারলে? এবার আমরা আসছি 5 নম্বর এক্সাম্পলে। এটা দেখো কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, হি ইজ নট লেটিং মি স্লিপ, সে আমাকে ঘুমোতে দিচ্ছে না। লেটের সাথে আইএনজি যোগ করা হয়েছে সেজন্য টিটা ডবল হয়ে গেছে। হি ইজ নট, সে আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, এম বিং, ইজ বিং বা আর বিং এর ব্যবহার হয়, এখানেও আমাদের তাই করতে হবে। আই অ্যাম নট বিং লেট বা অ্যালাউড টু স্লিপ বাই হিম। তো নিয়ম অনুসারে একটু বুঝে নাও, লেটের পর কি আছে অবজেক্ট, মিটা এখানে আই হয়ে গেল, আই এর সাথে আমরা জানি অ্যাম বিং বসবে, আর অক্সিলারি ভার্ব যদি একের বেশি থাকে তবে নটটা প্রথমটার পরেই বসে। আই অ্যাম নট বিং লেট স্লিপ বাই হিম বা আই অ্যাম নট বিং অ্যালাউড টু স্লিপ বাই হিম। এর অর্থ আমাকে ঘুমোতে দেওয়া হচ্ছে না তার দ্বারা। তোমরা কনস্ট্রাকশনগুলোকে খুব ভালো করে বারবার পড়বে যাতে এর কোনো ভুল না হয়। চলো আমরা 6 নম্বর এক্সাম্পলটা দেখি। 6 নম্বর এক্সাম্পলে রয়েছে একটা WH কোশ্চেন রয়েছে, এখানটায় WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করা রয়েছে। হোয়াই ডোন্ট ইউ লেট হিম প্লে, দেখো হোয়াই দিয়ে রয়েছে এটা, এবং লেটটাকে সাধারণ ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। হোয়াই ডোন্ট ইউ লেট হিম প্লে, তুমি তাকে খেলতে দাও না কেন। তো যখনই দেখবে ডু বা ডাজের ব্যবহার রয়েছে তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে, এবং বি ভার্ব হিসাবে বা অক্সিলারি ভার্ব হিসাবে প্যাসিভে তোমরা এম ইজ আর এর ব্যবহার করবে, আমরা প্রথম সেন্টেন্সেই পেয়েছিলাম।
এবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমেই থেকে যাবে, তারপর বি ভার্বের মধ্যে এখানে কি বসবে সেটা নির্ভর করবে লেটের পর কি অবজেক্ট আছে তার উপর। লেটের পর আছে হিম, হিমটা যদি সাবজেক্ট হয় হয়ে যাবে হি, তা হি এর সাথে আমরা বসাবো ইজ, কারণ এম আর আর সেটা সুইটেবল নয়, তাই হির সাথে বসবে ইজ, তাই এখানে ইজ। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই ইজন্ট। তোমরা ইচ্ছা করলে নটটাকে হি এর পরেও বসাতে পারো আলাদা করে, কন্ট্রাক্টেড ফর্মে একসাথেই বসবে। হোয়াই ইজন্ট হি, হিটা আসলো হিম থেকে। তারপর লেট প্লে বাই ইউ, হোয়াই ইজন্ট হি লেট প্লে বাই ইউ, বা হোয়াই ইজন্ট হি অ্যালাউড টু প্লে বাই ইউ, কেন তাকে খেলতে দেওয়া হয় না তোমার দ্বারা, বা কেন তোমার দ্বারা তাকে খেলতে দেওয়া হয় না। তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকলে কিভাবে হবে বুঝতে পারলে, এখানে একটা সাধারণ ভাব যেভাবে ব্যবহার করা হয় ঠিক এখানে সেভাবেই ব্যবহার করা হয়েছে। এবং একটা জিনিস যদি মনে রাখো যে লেট কথার অর্থ হচ্ছে অ্যালাউ, তবে দেখবে যে এটা বুঝতে তোমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, হাউ অফেন ডু ইউ লেট হিম ডু ইট। তো এখানে প্রথম যে ডুটা রয়েছে এখানেও ছিল, তো বুঝতে পারবে যে এটা অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য এই ডুটা আনা হয়েছে। আর ডু থাকলে অ্যামিজারের ব্যবহার হয়। আর এর অর্থ হাউ অফেন ডু ইউ লেট হিম ডু ইট, তুমি তাকে কতবার এটা করতে দাও। হাউ অফেন হচ্ছে কতবার। তো প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা অ্যামিজারের ব্যবহার করি। এবার খেয়াল করে দেখো লেটের পর আছে হিম, হিমটাকে আমি সাবজেক্ট করব, তো সেক্ষেত্রে সাবজেক্ট করলে হি এর সাথে ইজের ব্যবহার হবে। তো হাউ অফেন ডাব্লিউএইচ ওয়ার্ডের যে পার্টটা সেটা সামনেই থেকে যায়। হাউ অফেন ইজ বসলো, বুঝতে পারলো হি এর জন্য, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই অক্সিলারি ভার্বটা আগে বসলো। হাউ অফেন ইজ হি লেট ডু ইট বাই ইউ, লেটের পর কিন্তু কোনো সময় টু বসাবে না, লেটের পর টু বসে না। হাউ অফেন ইজ হি লেট ডু ইট বাই ইউ, বা হাউ অফেন ইজ হি অ্যালাউড টু ডু ইট বাই ইউ। এর সেন্টেন্স যেটা অর্থ প্রকাশ করে তাকে কতবার এটা করতে দেওয়া হয় তোমার দ্বারা। রিপিট করে দেখে নাও বুঝতে যদি অসুবিধা থাকে। 8 নম্বরে আবার দেখো এখানে অক্সিলারি ব্যবহার, মডেল অক্সিলারির ব্যবহার রয়েছে এবং তার সাথে হ্যাভের ব্যবহার রয়েছে। মডেল অক্সিলারির সাথে যদি হ্যাভের ব্যবহার হয় শ্যাল এবং উইল ছাড়া, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ ছাড়া, তো সেক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই পাস্টকে নির্দেশ করে, এটা মনে রাখবে সে যে ক্ষেত্রেই হোক না কেন, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ ছাড়া। হি মাস্ট হ্যাভ লেট ইউ প্লে দ্য গেম, তার অবশ্যই উচিত ছিল, এই যে উচিত ছিল পাস্টে রয়েছে, তার অবশ্যই উচিত ছিল তোমাকে খেলাটা খেলতে দেওয়া। তো হি মাস্ট হ্যাভ লেট ইউ প্লে দ্য গেম, এখানে মাস্ট হ্যাভের ব্যবহার রয়েছে। তো মাস্ট হ্যাভের ব্যবহার থাকলে এখানে বি ভার্ব হিসাবে মাস্ট হ্যাভ বিন এর ব্যবহার হবে। এখানে দেখো মাস্ট হ্যাভ বিন ব্যবহার রয়েছে বি ভার্ব হিসাবে। এই বি ভার্বের ব্যবহারগুলো বিভিন্ন রকম টেন্স মডেলের যে প্যাসিভ ভয়েস রয়েছে সেই ভিডিওগুলো তোমরা দেখে এই সেন্সটা ক্লিয়ার করে নেবে যে কোথায় কি বসবে। তার অবশ্যই উচিত ছিল তোমাকে খেলাটা খেলতে দেওয়া। তো এখানটায় তুমি ইউ এনেছো, লেটের পর ইউ আছে, ইউ অবজেক্ট এবং সাবজেক্ট ফর্ম একই থাকে তাই ইউটা বসে গেল। ইউ মাস্ট হ্যাভ বিন, মডেলের সাধারণত পরিবর্তন হয় না, মাস্ট হ্যাভ রয়েছে, মাস্ট হ্যাভ থাকলে তার সাথে একটা বিন জুড়ে যায়। ইউ মাস্ট হ্যাভ বিন লেট প্লে দ্য গেম বাই হিম, তোমাকে অবশ্যই খেলাটা খেলতে দেওয়া উচিত ছিল তার দ্বারা। আর যদি লেট না বসাও তবে অ্যালাউড টু বসিয়ে দেবে, একই সেন্টেন্স একই রকম সেন্স ক্লিয়ার করবে। ইউ মাস্ট হ্যাভ বিন অ্যালাউড টু প্লে দ্য গেম বাই হিম, তোমাকে অবশ্যই খেলাটা খেলতে দেওয়া উচিত ছিল তার দ্বারা। চলো আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। 9 নম্বর এক্সাম্পলটা দেখো। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ব্যবহার এখানে দেখানো হচ্ছে। দ্য টিচার হ্যাজ লেট মি অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এমন নির্দেশ করতে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার হয়। শিক্ষক আমাকে ক্লাসটি করতে দিয়েছে, দিয়েছে, দিয়েছিল নয়, দিয়েছে। তো তোমরা এবার এটাকে একটু চেষ্টা করে দেখো কিভাবে করবে। লেটের পর কি অবজেক্ট রয়েছে, মি, মিটা সাবজেক্ট হয়ে যাবে আই। তো প্রেজেন্ট পারফেক্টে আমরা জানি যে হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার হয়। তো আই এর সাথে কি হবে, হ্যাভ বিন, আই হ্যাভ বিন, তারপর লেট নিয়ম অনুসারে বসে গেল, যদি লেট না বসাও তবে অ্যালাউড টুর ব্যবহার করবে। আই হ্যাভ বিন লেট বা অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ক্লাস বাই দ্য টিচার, শিক্ষকের দ্বারা। বাই বসলো একটা এবং সাবজেক্টে দেখো দ্য টিচার রয়েছে, দ্য টিচারটা বসে গেল। এর সেন্স যেটা আসবে অর্থাৎ বাংলায় আমাকে ক্লাসটি করতে দেওয়া হয়েছে শিক্ষকের দ্বারা। তা তোমরা এটা রিপিটেডলি দেখো এই সেন্টেন্সগুলোকে, যে লেট যখন সাধারণ ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তার প্যাসিভ কিভাবে
করতে হয় বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয়। আর এটাও জেনে রাখো যে লেট সাধারণ ভার্ব হিসাবে বাক্যে কিভাবে ব্যবহার করা যায় এবং তার বাংলা অর্থটাও বা কী। আর এটা মনে রাখবে, লেটের অর্থ কিন্তু অ্যালাউ, এই ধরনের অর্থই প্রকাশ করে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। খুব ইম্পর্ট্যান্ট আলোচনা এটা, তোমরা ভালো করে দেখবে, এর ব্যবহারটা খুব ভালো করে শিখে রাখবে। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা প্রয়োজন অনুসারে দেখে নেবে। আজ এখন বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, বাই।